আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গুজরাটে বাংলা ব্লগে স্বাগত জানাই। আজ আমি দেখাবো মটন কষা কিভাবে তৈরি করতে হয়। আমার রান্নার পদ্ধতিটা অনেকটাই আলাদা এবং অসাধারণ টেস্টে ভরপুর। এটা খুব সহজেই তৈরি হয়ে যায়, সেজন্য ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। সবার প্রথম মটন ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছিলাম। মটনের মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, ধনে গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপর ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবং লাল হওয়ার জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি 4টে তেজপাতা। আপনারা পারলে তেজপাতা স্কিপও করতে পারেন। এবার আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ তেল। তেলের পরিমাণ আমি খুবই সামান্য দিয়েছি, কারণ মটনের মধ্যে চর্বি আছে সেজন্য। এবার দিয়ে দিলাম 4 চামচের 1 চামচ টক দই। এবার ভালোভাবে আমি ম্যারিনেট করে নিচ্ছি, যাতে করে মশলা দই সব মটনের মধ্যে একদম মেখে যায়। এবার খেতেও হয় অনেক ইয়াম্মি এবং টেস্টফুল। দেখুন কত সুন্দরভাবে আমি ম্যারিনেট করছি। এবার আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আর রেস্টে রেখে দেওয়ার পর আমি গ্যাসের ওপর মটনকে একদিকে বসিয়ে দেবো। এবার একটা কড়ার মধ্যে গরম তেলে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এদিকে আমি মটনটা কষে নিলাম। ভালোভাবে আমি কষে নিচ্ছি, যাতে করে মটনটা একদম পারফেক্ট হয়। দেখুন একদম রসালো ভাবটা কমে গেছে, মটনেতে তেল ছেড়ে দিয়েছে। এই সময়ে আমি দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। টক দই আমি দিয়েছিলাম, সেজন্য পেঁয়াজটা আমি কাঁচা পেঁয়াজ দিইনি। বেরেস্তা করা পেঁয়াজ দিলে মটন কষার স্বাদও হবে অনেক টেস্ট এবং কালারও হবে অনেক সুন্দর। আপনারা ঠিক এরকম প্রসেসেই মটন কষা করবেন, তাহলে দেখবেন টেস্টও হবে অসাধারণ। এবার সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে 10 মিনিট মতো প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। 10 মিনিট পর সেদ্ধ হয়ে গেছে, মটন কষা এবার রেডি। আর আমি মটনকে কষবো না। এবার গরম মশলা আমি দিয়ে দিয়েছি, সেটা আমি ভিডিওতে দেখাইনি। দেখুন কত সুন্দরভাবে মটনটা হয়েছে, খেতেও অনেক ইয়াম্মি এবং সুগন্ধে ভরে যাচ্ছে আমার রান্নাঘর। আশা করছি আমার ভিডিওটা নিশ্চয়ই আপনাদেরকে মুগ্ধ করেছে। তাই অনুরোধ করব একটা ফেসবুকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করার জন্য। আর বিনতি করব লাইক শেয়ার করবার জন্য এবং খুশি হয়ে কমেন্ট করতে ভুলবেন না। আসবো আবার নতুন নতুন ভিডিও নিয়ে, নতুনত্ব ভিডিও নিয়ে, যেটা আপনাদেরকে অনেক খুশি করবে এবং দেখে আপনারা অনেক মুগ্ধ হবেন। তারপর আমি অনেক রেসিপি নিয়ে আসব এবং ব্লগও নিয়ে আসব। আমার রেসিপি এবং ব্লগ দুটোই দেখতে পাবেন, যেটা আপনাদের এবং আপনাদের আত্মীয়দেরকে খুবই ভালো লাগবে। এবং আমার রান্না খুবই সহজ এবং অল্প সময়ের মধ্যে আমি রান্না করি, যেটা ঘরোয়া মশলা দিয়ে। এবার আমি রাখছি, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।